সম্পূর্ণ নিরামিষ ছোলা দিয়ে এঁচোড়ের কালিয়া আজকে বানালাম। যারা নিরামিষ খান এইভাবে বানিয়ে নিতে পারেন, ছোলা দিয়ে দারুণ লাগে। এঁচোড়গুলোকে ডুমো ডুমো করে আগে কেটে নিলাম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আলুও কেটে নিয়েছি। এবার এঁচোড়গুলো যেরকম সিদ্ধ করে নেওয়া হয়, নুন আর হলুদ দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিলাম। এবারে 5 মিনিট সেদ্ধ করার পরে এটা যেহেতু আবার আলুর সঙ্গে সেদ্ধ হবে, ওই জন্য খুব বেশি সেদ্ধ করলাম না। এবারে জলটা ছেঁকে নেব, আমি ছেঁকে এটা রেখে দেব। এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আর আলু ভেজে নেব। এখানে আলু দিয়েছি আমি। আলুটার মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এবার আলুটা ভাজা হয়ে গেলে এঁচোড়টা যেটা জল ঝরিয়ে রেখেছিলাম, এঁচোড়টাও ভালো করে ভেজে নিলাম। নিরামিষ দিনে এমনি যারা আমিষ খান তারাও নিরামিষ দিনে এইভাবে ছোলা দিয়ে বানালে দারুণ ভালো লাগে। আর যারা নিরামিষ একেবারেই খান, এইভাবে এঁচোড় রান্না করবেন, দারুণ টেস্ট হয়। এবারে ওই তেলের মধ্যে আর একটু তেল দিলাম। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়েছি। তারপর মশলাটা থেকে ভাজা গন্ধ বেরোলে যেটুকু টমেটো আমি রেখে দিয়েছিলাম কেটে, এখানে 2টো টমেটো কেটে রেখে দিয়েছি, বড় টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম। টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি গলে যায়। এবার এর মধ্যে সব মশলা দিয়ে দিলাম। 2 চামচ আদা, 1.5 চামচ জিরে, 1.5 চামচ ধনে, আর 1 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কা দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ দিয়েছি, যাতে কালারটা একটু সুন্দর হয়। দিয়ে এবারে আর হলুদটাকে একটু কম দিয়েছি, এঁচোড় সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছি। তারপরে মশলাটা কষে নিতে হবে একটু জল দিয়ে। মশলা থেকে তেল ছেড়ে গেলে এবারে এঁচোড়টা আর আলুটা দিয়ে খুব ভালো করে আর একটু কষে নেব। এঁচোড়টাই কয়েকদিনই পাওয়া যায়, কারণ এরপরে আবার এবছরে যা গরম পড়েছে, কয়েকদিন পরে পেকে কাঁঠাল হয়ে যাবে। সেই জন্য আর এঁচোড়টা কিন্তু অনেকেরই বেশ পছন্দের জিনিস। এই কয়েকদিনই পাওয়া যায়, তো বেশ ভালো লাগে। এটা নিরামিষ হোক আমিষ হোক দারুণ কিন্তু লাগে। আর এইভাবে রান্না করলে না লুচি, পরোটা কিংবা রুটি, ভাতের সঙ্গেও ভালো লাগে। এবার এই যে আগের দিন রাত্রিরে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা ভালো করে ধুয়ে জল থেকে ছেঁকে মশলা কষানো হয়ে গেলে এবার ছোলাটা দিয়ে আরও একটু নেড়ে নিলাম। আর এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিলাম। গরম জল দিলে মানে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, টেস্টটাও ভালো থাকবে। তারপরে একটু নুন দিয়ে দিলাম। আর নুনটা বুঝে দিতে হবে, যেহেতু এঁচোড় সেদ্ধর সময় নুন দিয়েছি, সেই জন্য নুনটা একটু বুঝে দিয়ে দিতে হবে। তারপরে এটা সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হলেই হয়ে যায়। এঁচোড়টা আগেই হাফ সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে আরও একটু ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। 1.5 চামচের মতো ঘি দিলাম, যেহেতু নিরামিষ তো সেই জন্য একটু ঘি দিলাম। আর এখানে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এবারে কিন্তু রেডি হয়ে গেল একদম নিরামিষ এঁচোড়ের কালিয়া। এবার আমি রাইসের সঙ্গে খাওয়ার জন্য একটু গ্রেভিটা রেখেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভিটা রাখবেন। অনেকে একেবারে ড্রাই করতে ভালোবাসেন, তো জলটা একটু কম দিলেই এটা ড্রাই হয়ে যাবে। তারপরে একটু যেহেতু ঘি গরম মশলা দিয়েছি, ওই জন্য একটু চাপা দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু অফ করেই দিয়েছি। তো এবারে সার্ভ করার পালা। তো এইভাবে নিরামিষ আপনারা বানাবেন। আর এটা কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের ভিডিও। এই যে এর মানে গ্রেভিটা দেখেছেন, মানে যতটা ছিল সেটা অনেকটাই কমে বেশ ঠিকঠাক হয়ে গেছে। তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।